দিনটা ছিল শনিবার আর আমি বোনের বাড়িতে ছিলাম। তো বোন মামামের জন্য মানত করেছিল ওদের বাড়ির পাশে কুসুমদহরি বা কুসুম সুন্দরী মায়ের কাছে যে পুজো দেবে মামামের নাম করে। যাই হোক, আমি এখানে ফল মিষ্টি কিনে নিয়ে রওনা দিয়েছিলাম কুসুম সুন্দরী মায়ের কাছে যাওয়ার জন্য। খুব সুন্দর রাস্তা, গ্রামের রাস্তার ভেতর দিয়ে, ফাঁকা রাস্তা, মানে কিছুটা যেতেই প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি এই জন্য মামামের রুমাল টুপি বেঁধে রেখে দিয়েছিলাম। এই যে রাস্তা ধরে যাচ্ছি, আর এই যে চারপাশে দেখতে পাচ্ছ শালবনি জঙ্গল বা শালবনি বন বলতে পারো। রাস্তার ধারে অনেক বড় বড় সাপের ঢিপিও দেখেছিলাম জানেন। তবে বেশি দূর নয়, বোনের বাড়ি থেকে বাইকে 10 মিনিট থেকে 20 মিনিট লেগেছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের তিনজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। বোন আগের থেকেই বলে দিয়েছিল যে এই রাস্তা দিয়ে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগে, কারণ চারিদিকে জঙ্গল তো, বা ওই জন্য ঠান্ডাটা লাগে আর কি। যাই হোক, চলে এসেছি প্রায়। এই যে এখন মন্দিরে, এই যে সামনে দেখছো ওটাই হচ্ছে কুসুম সুন্দরী বা কুসুমদহরি মায়ের মন্দির। এই যে দুই সাইডে মাটির ঘরগুলো দেখছো, এই মাটির ঘর দেখছো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দোকান। পাশে শুধু চপমুড়ির দোকান বা ঠাকুরের যে খাবারের যে সন্দেশ মিষ্টি ফুল, এখান থেকে বাইরে থেকে কিনলেও এখান থেকে কিন্তু কিনে তোমাকে পুজো দিতে হবে। এটাই নিয়ম, যেরকম নাচিন্দাম মন্দিরে পুরো সেম। এখানে তোমাকে যে কোনো দোকান থেকে কিনে কিন্তু এখানে তোমাকে পুজো দিতে হবে। যাই হোক, আমরা বাইরে থেকে ফুল ফল সব কিছু কিনে নিয়ে এসলাম, তারপরেও মিষ্টি, তারপরেও এখানে এসে এখানে কিছু মিষ্টি ফুল সিঁদুর ধূপ যা যা এখানের থেকে দেয় আর কি, সবটা নিয়ে এই যে পুজো দিতে যাচ্ছিলাম। এখানে দেখো, এখানে কিন্তু বলি দেওয়া হয়। যাই হোক, আর এখানে ছোটো ছোটো যারা মানত টানত করে বা মানত পূরণ হয়, এখানে ঘোড়া বেঁধে রাখে। সাইডে দু সাইডে দেখতে পাচ্ছ ঘোড়া বাঁধা আছে। আর আমরা যে টাইমে গেছিলাম প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, বন ভরে দাঁড়ানোর জায়গা থাকে না। যদি সকাল 9টা থেকে শিবাংশী দাস গোত্র, এই হচ্ছে মা বসে আছে, কুসুম সুন্দরী মা। তো এই যে এখানে মাম্মাম ঘুমিয়ে গেছিলো, মাম্মামকে কোলে নিয়ে বসে আছে। আচ্ছা, পুজো দেওয়ার পরে আমি যখন বসছিলাম মেয়েকে নিয়ে, তো কেউ একজন আমাকে বলল যে একজন বয়স্ক মহিলা বলতে পারো বা ঠাকুমা যে বলতে পারো, এসে বলল যে বাচ্চাকে যেন আমি ওখানে মায়ের সামনে শুয়ে দিই। তো আমি শুয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ হঠাৎ করে এসে উনি বলেন। তো তারপরে এই যে প্রসাদ টসাদ নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তার আগে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছি। এই যে এখানে একটা শিবলিঙ্গ আছে, শিবের মন্দির এটা। এখানে প্রত্যেক বছর গাজন হয়। এই যে এখানে সব খাবার দোকান বলেছিলেন, মাটির ঘরগুলোতে শুধু খাবারের দোকান আছে। এই যে শুধু চপ মুড়ির দোকান, চপ মুড়ি আর পাঁপড় ভাজার দোকান। একটা দুটো দোকানে ঘুগনি মুড়িও আছে, কিন্তু প্রায় দোকানে চপ মুড়ি আর পাঁপড় ভাজা দোকান আছে। সবাই নিরামিষ চপ, এখানে যাই খাবে নিরামিষ। তো যারা যারা অঞ্জলি দিচ্ছে সবাই এসে এখানে কিন্তু চপ মুড়ি টুড়ি খাচ্ছে। তো আমরা এখান থেকে ঘরে যেহেতু গিয়ে ভাত খাবো, সকাল থেকে না খেয়েছিলাম, তো আমরা এখানে পাঁপড় ভাজাটা নিলাম, চপ মুড়ি আর খাইনি। তো বোন বলেছিল এখানে নিরামিষ চপটা নাকি খুব ভালো করে। যাই হোক, আমরা পাঁপড় ভাজা নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, সত্যি খুব এসে ভালো লেগেছিল, কারণ এক তো মানে একটা নতুন জায়গায় এসে মায়ের কাছে